বাংলা, ঝাড়খণ্ড আর বিহারের এই মিনি বন্দে ভারত ভার্সন 2.0 এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 163 বছরের পুরনো স্টেশন ভাগলপুর জংশনে। গঙ্গার দক্ষিণ তীরে অবস্থিত এই ভাগলপুর শহরের সঙ্গে আমাদের বঙ্গদেশের মানে বাংলার যোগাযোগ কিন্তু খুব স্পষ্ট। এই ভাগলপুরের নাম একটা সময় ছিল চম্পক নগরী বা চম্পা, এবং এই ভাগলপুর শহরে মনসা পুজো কিন্তু খুব বিখ্যাত। যে মাইথোলজিক্যাল স্টোরি রয়েছে বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগরের, তাদের যে চম্পক নগরী বা চম্পা নগরী, একটা মত অনুসারে মনে করা হয় সেই চম্পা নগরী হচ্ছে এই আজকের দিনের এই ভাগলপুর। এবং সেখানে চাঁদ সওদাগরের অনুরোধে বিশ্বকর্মা যে মেটাল হাউস তৈরি করেছিল সেটাও কিন্তু এই ভাগলপুরেই। আর যদি নদীর কথা বলতে হয় তাহলে গঙ্গা, কোশি, গণ্ডক এবং সেই সাথে চান্নান, এরকম বহু নদী এই ভাগলপুর শহরের সীমানাকে ছুঁয়ে গেছে। বাংলা সাহিত্যের সঙ্গে যেসব মানুষরা ভীষণভাবে পরিচিত তারা নিশ্চয়ই বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নাম জানেন, এবং তার পাশাপাশি বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামও জানেন। আর যদি ফিল্ম জগতের কথা বলতে হয় সেখানে ফিল্ম ডিরেক্টর তপন সিনহা। আর যদি আর্ট জগতের কথা বলতে হয় তাহলে আর্টিস্ট নন্দলাল বসু। আর যিনি ছিলেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট এবং মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, এরা সবাই ছিলেন বাঙালি এবং সেই সাথে এদের প্রত্যেকের যোগাযোগ রয়েছে এই ভাগলপুর শহরের সাথে। আমি মাত্র 5 জন মানুষের কথা বললাম, কিন্তু এছাড়াও আরো অসংখ্য মানুষ রয়েছে যাদের হয়তো জন্ম ভাগলপুরে হয়েছে বা মৃত্যু ভাগলপুরে হয়েছে, বা তারা কর্মসূত্রে এই ভাগলপুরে এসেছিলেন, কিছুটা সময় তারা এখানে অতিবাহিত করেছিলেন, এবং সেই সাথে তারা প্রত্যেকেই কিন্তু ছিলেন বাঙালি। এই ভাগলপুর হয়তো আজকে বিহারে অবস্থিত বা এখানকার মানুষ আজকে হিন্দি ভাষী, কিন্তু একটা সময় এই ভাগলপুর আর বাংলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল কিন্তু অত্যন্ত নিবিড় এবং অত্যন্ত কাছে। তখন বন্দে ভারত ছিল না কোনো এক্সপ্রেস ট্রেন, তাও কিন্তু বাংলা আর ভাগলপুর কিন্তু যেন এক অভিন্ন হৃদয় হয়ে আমাদের বাঙালি সাহিত্য, বাঙালি ঔপন্যাসিকদের মধ্যে এবং সেই সাথে সর্বক্ষেত্রেই যেন তার ছাপ ফেলে রেখে গেছে, যাতে ভাগলপুর কখনো বাংলার থেকে অভিন্ন হতে না পারে। ভাগলপুর জংশনে টোটাল স্টেশনে 6খানা আপনার প্ল্যাটফর্ম রয়েছে, আর তার মধ্যে এখানে 3খানা এরকম এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার জন্য ওভারব্রিজ রয়েছে, এবং স্টেশনের আউটসাইড থেকে স্টেশনের ভিতরে এন্ট্রি করার যে জায়গা ওই পাশে ওইখানে আপনার এসকেলেটর রয়েছে, এবং প্রত্যেকটা স্টেশনেই প্রায় লিফট রয়েছে আপ অ্যান্ড ডাউন মুভমেন্টের জন্য। সো এই ছিল ভাগলপুর স্টেশন এবং ভাগলপুর শহর সম্পর্কে একটু ছোট্ট করে আইডিয়া হওয়ার মতো কিছু তথ্য। এইটা হচ্ছে ভাগলপুর জংশন স্টেশনের বাইরের চেহারা, আর ঘড়ির সময় এখন 2:23। আর এইটা হচ্ছে সামনে আপনাদের যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, আর এই দিকটা হচ্ছে স্টেশনের এন্ট্রি এক্সিট পয়েন্ট। এইখানে এই যে 1 আর 2 নম্বর কাউন্টার দেখছেন, আপনাদের রুম বুকিং বা ডরমেটরি বুকিং থাকলে সেটা এই কাউন্টারে এসেই আপনাদেরকে কথা বলতে হবে। এখানে টোটাল এরকম কাউন্টার 12খানা আছে, আর 1 আর 2 হচ্ছে একদম লেফট কর্নারে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনাদের আমার মতো এরকম অনলাইন বুকিং করা থাকে সেক্ষেত্রে তাহলে বুকিং স্লিপটা নিয়ে এসে এখান থেকে ভেরিফাই করিয়ে নিয়ে আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই রুম এবং ডরমেটরিগুলো পেয়ে যাবেন। এলাম বিহারের দেশে, আর বিহারের ঘরে ছবি হচ্ছে মধ্যপ্রদেশের। এর থেকে বোঝা যায় যে অখণ্ড ভারত। মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ফোর্টের ছবি, গোয়ালিয়র ফোর্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা মিস করে গেছে তাদের জন্য আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এবার চলে আসি বিহারের ভাগলপুরে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভাগলপুর জংশন স্টেশনের নন এসি ডরমেটরি। এখানে 1, 2, 3, 4, 5টা বেড রয়েছে। এখন এই মুহূর্তে এই দুপুরবেলা এখানে কেউ নেই, তবে সবকটাই এখানে বুকিং রয়েছে, রাতে আসবে লোক, আমাকে সেরকমই বললো। এখন কেউ নেই এখানে, আমি একাই, আর এই জন্য আমাকে এখানে এই কর্নার বেডটা দিল। এখানে চাদর এবং সেই সাথে এই পিলোর কভার এগুলো সব এখানে ভরে দিয়ে গেল।
ডরমেটরিতে এটা হচ্ছে এন্ট্রি। এখান থেকে ঢুকে আপনি এখানে ডাস্টবিন পেয়ে যাবেন, আর এদিকে সব সুইচ বোর্ড রয়েছে, লাইট ফ্যানের অপশন, বাথরুমের লাইট, সেই সাথে প্লাগ এবং একখানা এখানে ইউএসবি দেওয়া রয়েছে। আর ফোন রেখে চার্জ করার জন্য এই ট্রেটা রয়েছে। এখানে এটা হচ্ছে প্রথম বাথরুম। বাথরুমে ঢুকে এরকম ফ্লোরটা রয়েছে, এদিকে একটা নর্মাল বেসিন, কল, এদিকে একটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে। আর এটা মোস্ট প্রবলি স্নানের অ্যারেঞ্জমেন্ট সেরকমই আমার মনে হচ্ছে। আর এখানে আরও একটা বাথরুম রয়েছে, আর এখানেও কিছু সুইচ আর প্লাগ পয়েন্ট ইউএসবি আপনি পেয়ে যাবেন মোবাইল রেখে চার্জ করার জন্য। এই দরজাটা দিয়ে ঢুকে আপনি এখানেও বাথরুম পাবেন। এখানে মেল ইউরিনারির সিস্টেম রয়েছে, সেই সাথে এখানেও ইন্ডিয়ান স্টাইল রয়েছে 1 2। আর এইটা মোস্ট প্রবলি স্নানের জায়গা রয়েছে। হ্যাঁ, এটা স্নানের জায়গা রয়েছে। আর বাইরে দিয়ে এইরকম সিটির কিছুটা অংশ এখানে দেখা যায়, উপরে এক্সস্ট রয়েছে। সো এই হচ্ছে বাথরুম এরিয়া। আর এদিকে বেসিন, একটা সাবান রাখার জায়গা, একটা আয়না, মানে এইটুকু হচ্ছে বাথরুমের এরিয়া। এবার ঘরটা আপনারা দেখে নিন। ঘরের মধ্যে এরকম বেডগুলো রয়েছে, যখন যখন এখানে মানুষ আসে তখন এরকম বেডশিট আর পিলো কভার দিয়ে দেওয়া হয়। আর একখানা টেবিল রয়েছে, আর একটা এরকম ড্রেসিং টেবিলের মতো রাখা রয়েছে। আর তার পিছনেও কিছু প্লাগ পয়েন্ট আপনি পাবেন। আর এখানে জানলা রয়েছে, জানলাগুলোতে এইভাবে পর্দা দেওয়া রয়েছে। এরকম জানলা এখানে 3 সেট রয়েছে, এই 1, এই 2 আর এই 3। আর ঘরে হচ্ছে এরকম মোজাইক করা, সাইড দিয়ে সাইড ওয়ালে এরকম টালি করা। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে হচ্ছে লকার সিস্টেম রয়েছে। লকারে তালাচাবি রয়েছে। আপনারা যদি নিজেরা তালাচাবি ক্যারি না করেন তাহলে এখানে জিনিসপত্র রেখে আপনারা লক করে দিয়ে বাইরে যেতে পারেন, সেই তালাচাবি ওরা প্রোভাইড করবে। আর এখানে ডরমেটরিতে ঢোকার পর এইরকম একটা বড় টেবিল রয়েছে, যেখানে এন্ট্রি বুক রয়েছে, সেখানে আপনাদের ডিটেলস এন্ট্রি করতে হবে। সো এই ছিল হচ্ছে ঘরের চেহারা। আর উপরে যেরকম লাইট ফ্যান থাকার সেরকম রয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান রেলওয়ের যে অনলাইন ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনো স্পেসিফিকেশান নেই যে অনলি জেন্টস মানে মেল ইন্ডিভিজুয়াল বুক করতে পারবে, ফিমেলরা বুক করতে পারবে না, এরম কোনো কিন্তু স্পেসিফিকেশান নেই। গভর্নমেন্ট যত ডরমেটারি রয়েছে সেখানে এই স্পেসিফিকেশানটা থাকে না। এই জেনারেল ডরমেটারিগুলো কিন্তু মেল ফিমেল সবার জন্য। বাট এখানে যে স্টাফ রয়েছে সে আমাকে নিজেই বলল যে এই ভাগলপুর এরিয়াতে কখনো ডরমেটারি বুক করবেন না, মেয়ে হিসাবে আপনি সবসময় রুম নেবেন। এবার আপনাদের ডরমেটারিটা আমি বুক করেছি এবং ডরমেটারির কালো দিকগুলো কী সেটা আপনাদেরকে দেখাই। প্রথমত এই ডরমেটারিতে ঢোকার যে এন্ট্রি গেট রয়েছে, সেই এন্ট্রি গেটের যে দরজায় যে কাঁচ রয়েছে, সেই কাঁচটা কিন্তু ট্রান্সপারেন্ট। ওপাশে কেউ দাঁড়িয়ে থাকলে ঘরের ভিতরে সব কিছু দেখতে পাবে। এই কাঁচটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এখানে যত কাঁচ আছে সবগুলোই ট্রান্সপারেন্ট। এবং সেই সাথে এইটা অ্যাকচুয়ালি মানে মেল ইন্ডিভিজুয়ালদের জন্যই ঠিকঠাক, ফিমেলদের জন্য এই ডরমেটারিটা নিরাপদ নয়। এখানে যে স্টাফ রয়েছে সে নিজেই এই কথাটা বলল। সো আমি রিকমেন্ড করব যে এখানে ফিমেলরা এই ডরমেটারিটা নেবেন না। হ্যাঁ, যদি আপনারা একটা গ্রুপ হন, যেমন এখানে 5টা বেড রয়েছে, 5 জন ফিমেল আছেন, একসাথে 5টা বেড বুক করলেন, সেটা আলাদা কথা। বাট সিঙ্গেল কেউ হলে এভাবে বুক করবেন না। এবার চলে আসি চার্জের বিষয়। আর এই ডরমেটারির চার্জগুলো রয়েছে আপনার বেস ফেয়ার 71, তার সাথে ট্যাক্স আর সার্ভিস চার্জ এগুলো কিছু অ্যাড হয়ে টোটাল আপনার আসবে 83 এর আশপাশে। আর এখানে যে রুমগুলো রয়েছে, রুমগুলোর হালও খুব খারাপ। এবং এখানে একজন অফিসারের সাথে আমার কথা হলো, তিনি বললেন, মানে তার নিজস্ব এক্সপিরিয়েন্স, তিনি বললেন যে এখানকার রুমগুলোতে এরকম অনেক কমপ্লেন আছে যে বিছানাতে ছাড় পোকা রয়েছে, মানে এরকম কমপ্লেন এখানে প্যাসেঞ্জারদের থেকে পাওয়া যায়। আর রুমগুলোর ভাড়া কী রয়েছে, রুমগুলোতে বেস ফেয়ার রয়েছে 238, মানে সমস্ত ট্যাক্স ফ্যাক্স ধরলে ভাড়াগুলো আপনার হয়তো রুমের ক্ষেত্রে 250-র আশপাশে আসবে। এবং রুমও কিন্তু এখানে নন এসি রুম। আর এই দুটো ভাড়াই যে বললাম, ডরমেটারি এবং রুম, দুটো ভাড়াই এখানে 24 ঘন্টার জন্য বললাম। অনলাইনে বুকিং করলে এখানে 24 ঘন্টার জন্যই আপনাকে স্লট বুক করতে হবে, 12 ঘন্টা বা অন্য কোনো অপশানে এখানে অনলাইন বুকিং কিন্তু পাওয়া যাবে। আর এই অতিরিক্ত কম দামের ডরমেটারিগুলো আছে, প্রত্যেকটা চেহারায় কিন্তু এর আশপাশে সত্যতাগুলো তুলে ধরার জন্যই কিন্তু আমি এই ডরমেটারিটা আজকে বুক করলাম, যে আমাদের রেলওয়ে গভর্নমেন্ট যে সার্ভিসগুলো দিতে চাইছে সেই সার্ভিসগুলোকে কিন্তু প্রপার ওয়েতে প্রসেসিং করা হচ্ছে না। গভর্নমেন্টের উচিত জেন্ডার ওয়াইজ মেল ফিমেল আলাদা ডরমেটারির ব্যবস্থা করা। তার জন্য দরকার হয় 10 কোটি টাকা চার্জ বাড়িয়েও সেই ব্যবস্থাটা করা উচিত। আজকে আমি বন্দে ভারতে এসেছি, হাওড়া ভাগলপুর বন্দে ভারত, যেটা ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। আর যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি।
তো আমার মাঝখানে এখানে 3-4 ঘন্টা গ্যাপ রয়েছে, রিটার্ন ট্রেন আমি আবার যাব হাওড়া। তো এই 4 ঘন্টার জন্য অ্যাকচুয়ালি একটা জায়গা কেমন, কীরকম, ভিতরে ব্যবস্থাপনা কী, সেই জিনিসটা সত্যতা এবং সেটা যাচাই করার জন্য অ্যাকচুয়ালি আমি এই ডরমেটরিগুলোকে বুক করেছি। এর আগে আপনাদের আমি হাতিয়া স্টেশনের রুম দেখিয়েছিলাম, তো সেখানেও খুবই জঘন্য অবস্থা, বাথরুমের দুর্গন্ধ এবং রুম ভাড়া কম, এবং কম মানেই রুম ভাড়া কম হলেই বুঝতে পারবেন যে কিছু না কিছু গণ্ডগোল আছে। তো ভাগলপুর থেকে আজকের মতো ভিডিওতে আমি বিদায় নিচ্ছি। আর ভাগলপুর শহরের কিছু ছোট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর শুরুতে। হয়তো কেউ বোর হয়ে গেছেন জানি, যারা বোর হয়ে গেছেন তাদের কাছে আমি বলবো যে পারলে আমাকে ক্ষমা করবে, কিন্তু আমার মনে হয় কিছু তথ্য শেয়ার করলে মনে হয় ভালোই লাগে নতুন জায়গা সম্বন্ধে জানতে পারলে। এবং এই পর্বে আপনাদেরকে ভাগলপুর রিটায়ারিং রুম, ডরমেটরি এগুলোর কী সিচুয়েশন রয়েছে সেটা আপনাদেরকে দেখালাম। একটা জংশন স্টেশনে রেলওয়ের দ্বারা পরিচালিত সিস্টেম কি রয়েছে তার বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে, হেল্পফুল, ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। আজকের মতো টাটা, বিদায় নিলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ট্রেন জার্নির গল্প নিয়ে।